জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। প্রেস সচিব আশা প্রকাশ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে। শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। ভারত ইতোমধ্যেই জানিয়েছে, জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে। তিনি লিখেছেন, আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল, তবুও আমি ক্রমেই বিশ্বাসী হচ্ছি ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংগঠিত অপরাধের উপর আরও আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা সম্ভবত বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করবে। প্রেস সচিব লিখেছেন, কামাল বা আওয়ামী লীগের অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং মনোনিবেশ করি, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে। সবশেষে তিনি লিখেছেন, এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছিলেন সুপ্রিম কমান্ডে। তার সরাসরি নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনরত ছাত্র জনতাকে। আর এই ঘৃণ্য কাজে তার সহযোগী হিসেবে নাম এসেছে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে আমার দেশের হাতে সম্প্রতি আসা বেশ কয়েকটি ফোনালাপে জানা গেছে, ওই আন্দোলন দমনে আনিসুল হকের ভূমিকাও কম ছিল না। ওই সময় আটক ৬ ছাত্রনেতার মুক্তি নিয়েও তৎপর ছিলেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া এক ফোনালাপে শোনা যায়, ওই নেতাদের তিনি কি করে মুক্তি দেবেন তার পরিকল্পনা শোনাচ্ছেন। আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে ৩ জন না খেয়ে আছে। ওই যে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি শুনছি জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা। তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই যে কোর্ট বসবে না, এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা। তো আমি তখন ইয়েকে ফোন করছি, হারুনকে ফোন করে বলছি যে, হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম, হ্যাঁ, এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই। হ্যাঁ, এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই 2 জনের নাম উঠে যাবে, বুঝছেন না? আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আচ্ছা।
আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছি। ডাক কেন ওয়াই? কালকে সকালে দিই। আচ্ছা ওকে, ঠিক আছে। তবে এই পরিকল্পনায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না কামাল। তিনি ওই দিনই ছাত্র নেতাদের মুক্তি দেওয়ার কথা বলেন। হ্যালো হ্যালো সালাম কল ভাই। জি ভাইয়া, বল ভাই। আমরা অপারেশনের স্বার্থে হ্যাঁ 10টার সময় আমরা কার্ফিউ শিথিল করতে চেয়েছিলাম, এটা আর করছি না, কিন্তু কোর্ট আপনার চলবে। কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই, কোর্ট আপনার চলবে। আমরা কারফিউটা নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করব। এর মধ্যে আমরা যা করার করবো। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে জানিয়ে গেলাম। ওই যে কালকে আবার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে, সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় ফোন আলাপে আনিসুল হক তেমন কোনো কথা বলেননি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একই কারফিউর বিষয়ে বেশ কিছু তথ্য দেন। জানান কারফিউ শিথিলের সময় বাড়ানো যাবে না, তবে কোর্ট তার মতোই চলবে। হ্যালো সালাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, করতে আবার খাওয়াই ওইসবই কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসপি চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। না, তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসপি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। তখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবে। হ্যাঁ, উল্টা তো তুমি দোষারোপ করবো। স্যার হোম মিনিস্টার বলছে পিএম কি করলাম? কোনটা? ও 6 জন তো স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়। প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি? স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত তাদের তাই করে, একটা করতেছি না তো স্যার। এরা ওখানেই আছে, যে এখানে আছে স্যার, ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগেছে, আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? না, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো। জি, নিজে করো। আমি স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, এর বাইরে কিন্তু করে আপনি প্রমাণ নেই। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকারটা করুন। আপনি জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, নাই স্যার, অর্ডার করে দিবে।